মিলল না স্বস্তি। গরু পাচার মামলায় আপাতত তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। দিল্লি হাইকোর্টে 4 মাস পিছিয়ে গেল বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আবেদনের শুনানি। ইডির অভিযোগের প্রেক্ষিতে 1 মাসের মধ্যে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি 27 জুলাই। দিল্লি হাইকোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি 27 জুলাই, অর্থাৎ আরও প্রায় 4 মাস জেলেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে। বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে পিছিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি। 29 মার্চ অর্থাৎ গতকাল সেই মামলার শুনানি হয়। তবে আরও 4 মাস পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি হবে 27 জুলাই। ততদিন জেলেই থাকতে হবে কেষ্টকে। এদিকে ইডিকে 4 সপ্তাহের মধ্যে তদন্তের নতুন রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। সেই রিপোর্টের কপি পাঠাতে হবে অনুব্রতর আইনজীবীকে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতকে ভার্চুয়ালি আদালতে পেশের আর্জি জানিয়েছিলেন তার আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়েছেন বিচারপতি দীনেশ শর্মা। গত বছরের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করে সিবিআই। তদন্তে তার নামে ও বেনামে বহু সম্পত্তির খোঁজ মেলে। এরপর ইডির নজরে পড়েন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন অনুব্রত কন্যা সুকন্যাকে দিল্লিতে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত সুকন্যার হিসাবরক্ষক মনীষ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত 17 নভেম্বর গ্রেপ্তার করে ইডি। এরপর তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানানো হয় ইডির তরফে। সেই সময় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই পাল্টা হিসেবে দিল্লি যাত্রা ঠেকাতে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডল। যদিও দিল্লি যাত্রা রোখা যায়নি। দিল্লিতে ইডি হেফাজত শেষে আপাতত তিহার জেলই ঠিকানা বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।